আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গোলাপ ততটা সুন্দর যতটা সুন্দর আমাদের চোখ গোলাপকে দেখার। আজকে আমরা সেই মানুষটি নিয়েই কথা বলবো, যে মানুষটি বাঙালির চোখে গোলাপের মতো সুন্দর একটি ফুলকে আবিষ্কার করবার জন্য সাহিত্য রচনা করেছেন, ছবি এঁকেছেন, নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অমীয় পুরুষ, যে রবীন্দ্রনাথের জন্ম না হলে হয়তো বাংলা সাহিত্য এতটা পূর্ণতা পেত না। তার ভাষা জ্ঞান আমাদের প্রতিদিনের নিত্যপাঠ্য। প্রতিদিনের রবীন্দ্রনাথকে জানতে আমরা আজকে সভ্যতা টেলিভিশনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রংপুর অঞ্চলের প্রখ্যাত শিক্ষাবিদ, আমাদের সকলের পরম শ্রদ্ধার অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। অধ্যাপনার পাশাপাশি যিনি রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে জেনেছেন এবং একই সাথে বাংলাদেশ বেতারে যিনি নিয়মিত গীতিকার, কথক, আবৃত্তিকার হিসেবে এই অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন। আমরা দর্শকের সাথে সাথে স্যার আপনাকেও রাবীন্দ্রিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং আমাদের আজকের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আমাদের যে আজকের সভ্যতা টিভির যে আয়োজন, আমি এখানে এসেছি এবং আমি যারা শুনবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সভ্যতা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনার কাছে খুব ছোট করে যদি আমরা জানতে চাই, রবীন্দ্রনাথের শৈশব থেকে শুরু করে রবীন্দ্রনাথ হয়ে ওঠার যে গল্পটা। হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথ তো আমাদের বাংলা সাহিত্যকে একেবারে সূর্যদীপ্ত করে রেখেছেন, আলোকিত করে রেখেছেন। এবং আমরা যদি লক্ষ্য করি যে রবীন্দ্রনাথের যেহেতু আজকে জন্মবার্ষিক, তা আমি তাকে শ্রদ্ধা জানাই প্রথমে, এবং তার সৃষ্টি নিয়ে আমরা কথা বলবো আজকে। তার যে প্রয়াস, তার যে মেধা, মনন, চিন্তা ভাবনা এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা, তার রোমান্টিকতা, মানুষের প্রতি তার দায়বোধ, সভ্যতার যে অগ্রযাত্রার সাথে তার যে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়, এবং সব কিছু মিলেই যে তার সৃষ্টি বৈচিত্র্য, আমরা সে ব্যাপারে কিছুটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব আজকে আসলে এই আলোচনা থেকে। তো যেমন করে বলা হচ্ছিল যে তার সেই শিশুত্ব বা তার কৈশোর বা রবীন্দ্রনাথ হয়ে ওঠার যে প্রসঙ্গটা, ছোট থেকেই তো মানুষ বড় হয়। এই রবীন্দ্রনাথেরও একটা সময় ছিল যখন ছোটোবেলাকার তার অনেক স্মৃতি আছে, এবং সেগুলো আমরা পড়েছি, দেখেছি যে রবীন্দ্রনাথের তো একটা জমিদার ঘরে জন্ম হয়েছে। হ্যাঁ, এবং সেই জমিদার ঘরের জন্ম মানেই আমরা যেটাকে বলি যে সোনার চামচ মুখে দিয়ে জন্মানোর প্রসঙ্গটা সেখানে আসে। এবং ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথের জমিদারি যেহেতু ঘরানার সন্তান তিনি ছিলেন, এবং বাপের প্রায়, যদিও আমরা বলি যে 14তম সন্তান, তার হিসেবটা ওইভাবে দেখা যায় আর কি। তো তিনি ছোটবেলায় ওই চাকর বাকর পরিবেষ্টিত হয়ে বড় হয়েছেন। তাকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থাকতে হয়েছে, এবং তিনি ওই জানালা দিয়ে প্রকৃতি দেখতেন, জীবন দেখতেন, তার একটা স্বপ্ন পল্লবিত হতো সেই জায়গা থেকে। এবং চাকরবাকদের কাছ থেকে বিভিন্ন গল্প শুনে 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 বা তাদের দেয়া কিছু বই পড়ে পড়ে কিন্তু রবীন্দ্রনাথ ধীরে ধীরে বড় হয়েছেন। আচ্ছা। এবং তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষার এটা খুব বেশি হয়নি, যে দু একটা স্কুলে তাকে ভর্তি করানো হয়েছিল, পরবর্তী সময়ে সেখানেও তিনি খুব বেশি করে পড়েছেন এমন তথ্য আসলে নেই। কিন্তু তিনি ওই গণ্ডিবদ্ধ একটা প্রতিষ্ঠানে না পড়লেও তিনি কিন্তু অনেক বই পড়তেন, এবং ওই বই পড়ার মধ্য দিয়ে তার কল্পনাটাকে তিনি বিস্তৃত করেছেন। এবং তিনিও প্রকৃতির সাথে, জীবনের সাথে নিজের যে অস্তিত্বের প্রশ্ন বা নিজে যেটা ভেবেছেন সেটাকে তার সৃষ্টির মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করেছেন। তো কাজেই ছোটবেলা থেকেই আমরা দেখেছি তার মধ্যে একটা সৃষ্টিশীলতা ছিল, বা সৃজন করবার একটা প্রত্যয়, একটা চিন্তা চেতনা, এটা আমরা তার মধ্যে লক্ষ্য করেছি।